ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে ১৯ বছর কাটিয়ে আমি একটা প্যাটার্ন দেখেছি। যে পরিবারগুলো টাকা নিয়ে কথা বলে তারা ধীরে ধীরে ফাইন্যান্সিয়ালি ওপরে উঠতে থাকে, আর যে পরিবারগুলো বলে না বা চুপ থাকে তারা একই জায়গায় আটকে থাকে, জেনারেশন আফটার জেনারেশন। এই প্যাটার্নটা আমি শুধু ব্যাংকে দেখিনি, নিজের বাড়িতেও দেখেছি। কিন্তু তখন বুঝিনি। আমার বাবা সারা জীবন চাকরি করলেন, মা কোনোদিনও জানতেন না বাবার স্যালারি কত, পেনশন কত, টাকা কোথায়। বাবা চলে গেলেন, আমরা হাতড়ে বেড়ালাম। আর আজও 2026 আমার মা জানেন না উনি কত ফ্যামিলি পেনশন পান। এটা শুধু আমার গল্প নয়, সবচেয়ে ভয়ের কথা, এটা আপনারও গল্প। আপনি এখনও এটা জানেন কিন্তু মেনে নিতে চান না। আমি ব্যাংকে প্রতিদিন এই প্যাটার্ন দেখি। যে পরিবারগুলো টাকা নিয়ে খোলামেলা কথা বলে তারা ফাইন্যান্সিয়ালি অনেক ভালো পজিশনে থাকে, আর যারা বলে না তারা একই ভুল বারবার করে, জেনারেশন আফটার জেনারেশন। আজকের ভিডিওতে কোনো স্কিম বা ইনভেস্টমেন্ট টিপ নিয়ে না, আজ আমি কথা বলবো একটা সাইলেন্ট কিলার নিয়ে, যেটা আমাদের বাঙালি সমাজে এতটাই ডিপ রুটেড যে আমরা বুঝতে পারি না এটা আমাদের কত বড় ক্ষতি করছে। সেটার নাম টাকা নিয়ে লজ্জা। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় টাকা নিয়ে কথা বলতে নেই, ভদ্র ছেলেমেয়েরা টাকা নিয়ে কথা বলে না, মনে আছে? বাবা মা কখনো বলেননি তাদের স্যালারি কত, সেভিংস কত, লোন আছে কি না। এটা কিন্তু শুধু আপনার বাড়িতে নয়। আমি ব্যাংকে যখন কোনো জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারকে ডাকি, স্বামী স্ত্রী দুজনকে, তখন একটা জিনিস বারবার দেখি। একজন সব সিদ্ধান্ত নেন, অন্যজন কিছুই জানেন না। ব্যালেন্স কত, কোন এফডি ম্যাচিওর হচ্ছে, ইএমআই কত যাচ্ছে, একদম অন্ধকারে। আর সবচেয়ে ভয়ঙ্কর কেস ঠিক আমার পরিবারের মতোই। একজন মারা গেলেন, পরিবার জানতে পারলো না কোথায় কোথায় টাকা রাখা আছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে কোন পলিসি চলছে, কিচ্ছু রেকর্ড নেই। কারণ সে মানুষটা কখনো কাউকে বলেনি, বলাটা তিনি ঠিক মনে করতেন না। এবার আমাকে বলুন, এটা কি সত্যি ভদ্রতা, নাকি এটা একটা ফাইন্যান্সিয়াল ডিজাস্টার যেটা আমরা সুন্দর করে কালচারের মোড়কে লুকিয়ে রেখেছি? আপনি কখনো ভেবেছেন কেন একটা মারোয়ারি পরিবারের ছেলেমেয়েরা 15 বছর বয়সেই বিজনেস বোঝে, প্রফিট অ্যান্ড লস বোঝে? কারণ তাদের ডিনার টেবিলে টাকা নিয়ে কথা হয়, ওপেনলি, নর্মালি, এভরি সিঙ্গেল ডে। সেখানে টাকার কথা বলা লজ্জার নয়, টাকা না বোঝাটা লজ্জার। আমি বলছি না তাদের সব কিছু ঠিক, আমাদের সব কিছু ভুল, কিন্তু এই একটা জায়গায়, জাস্ট এই একটা হ্যাবিটে তারা আমাদের থেকে জেনারেশনস এগিয়ে আছে। এবার আমি আপনাকে দেখাই এই লজ্জা আপনার পকেট থেকে এক্স্যাক্টলি কত টাকা বার করে নিচ্ছে। 1 নম্বর, রং ইন্স্যুরেন্স। আত্মীয় বা পরিচিত এলআইসি এজেন্ট এসে পলিসি ধরিয়ে দিলেন, আপনি না বলতে পারলেন না, লজ্জা। জিজ্ঞেস করলেন না রিটার্ন কত, লজ্জা। 3টে পলিসি ধরে বসে আছেন, কোনোটাই আপনার দরকার নেই, রিটার্ন আসছে 4 থেকে 5%। যদি সেই টাকাটা ইন্ডেক্স ফান্ডে যেত, পার্থক্যটা লাখে লাখে হতো। 2 নম্বর, স্যালারি নেগোসিয়েশন এড়িয়ে যাওয়া। নতুন চাকরিতে ঢুকছেন, এইচআর বলল স্যালারি এত, আপনি বললেন ঠিক আছে, কারণ টাকা নিয়ে দর কষাকষি করাটা কেমন যেন ছোটলোকি মনে হয়, তাই না? কিন্তু একবার ভেবে দেখুন, ওই একবারের 5,000 টাকা নেগোশিয়েট না করাটা 10 বছর কম্পাউন্ড হয়ে কত হয় জানেন? প্রায় 9 থেকে 10 লাখ টাকা, ইনক্রিমেন্ট ধরলে আরও বেশি। 3 নম্বর, পরিবারের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং না হওয়া। বাবা রিটায়ার করলেন কিন্তু কোনোদিনও ছেলে মেয়েদের বলেননি পেনশন কত, সেভিংস কোথায়। ফলে রিটায়ারমেন্টের পরে পুরো পরিবার অন্ধকারে। এমার্জেন্সি এলে কোথায় যাবে, কোন টাকা ভাঙবে, কেউ জানে না। 4 নম্বর, বন্ধুদের কাছ থেকে না শেখা। আপনার কোনো বন্ধু হয়তো মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন পাচ্ছে, কিন্তু কেউ কাউকে বলছে না। কারণ আমি কত আর্ন করি সেটা বলা ঠিক নয়। রেজাল্ট, সবাই আলাদা আলাদা ভুল করছে, একই ভুল বারবার। তাহলে কি করবেন? আমি 3টে সিম্পল স্টেপস দিচ্ছি, আজকেই শুরু করতে পারবেন। প্রথম, এই মাসেই একটা মানি টক করুন পরিবারের সাথে। বসুন স্বামী স্ত্রী মিলে, বাবা মা ছেলে মেয়ে মিলে একটা স্প্রেডশিট বানান, সিম্পল স্প্রেডশিট।
কারোর কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, কোন ইন্স্যুরেন্স চলছে, কোন লোন আছে। এটা কোনো অডিট না, এটা সার্ভাইভাল প্ল্যানিং। কাল যদি কিছু হয়, পরিবার যেন অন্ধকারে না থাকে। দ্বিতীয়, একজন মানি বাডি বানান। এটা হতে পারে আপনার কোনো ভাই, বন্ধু বা কলিগ, যার সাথে আপনি ওপেনলি টাকার কথা বলতে পারবেন। কোথায় ইনভেস্ট করছেন, কি ভুল করছেন, কি শিখলেন। ভেবে নিন আপনি জিমে যান 10 দিন একা, বাড়ি নিয়ে গেলে 6 মাস যাবেন। ফাইন্যান্সও এক্স্যাক্টলি সেম। তৃতীয়, আপনার বাচ্চাদের সামনে টাকার কথা বলুন। তাদের বয়স 10 হলেই যথেষ্ট। বাজার করতে নিয়ে যান, বলুন বাজেট কত, কোনটা কেনা দরকার, কোনটা দরকার না। ওরা যদি ছোটোবেলা থেকেই টাকা ম্যানেজ করতে শেখে, তাহলে বড় হয়ে ওই এলআইসি এজেন্টকে ওরাই প্রশ্ন করবে, আগে রিটার্ন বলুন, তারপর কথা হবে। আমি জানি এটা ইজি নয়। 19 বছর ব্যাংকিং করে আমি নিজেও এই কালচারে বড় হয়েছি। আর আমার নিজের পরিবারের গল্পটা তো শুনলেন। কিন্তু আমি দেখেছি, যেদিন একটা পরিবার টাকা নিয়ে চুপ থাকা ছেড়ে দেয়, সেদিন থেকে তাদের ফাইন্যান্সিয়াল লাইফ আস্তে আস্তে বদলাতে থাকে এবং উন্নতির দিকে যেতে থাকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানান। আর যদি মনে হয় আপনার পরিবারে এই মানি টক করা দরকার, এই ভিডিওটা শেয়ার করুন তাদের সাথে। কখনো কখনো একটা ভিডিও একটা পরিবারের ফিউচার বদলে দিতে পারে। তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা টিপুন, কারণ এই সিরিজে আরও অনেক কিছু আসছে যেটা আপনার দরকার কিন্তু কেউ বলছে না। তো দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।